আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সামনে জুমার দিনের ছোট্ট একটি আমলের কথা বলবো। প্রিয় ভাই ও বন্ধুগণ, জুমার দিন একটি বরকতের দিন। এই দিন সবচেয়ে ভালো আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। দরুদের যে কোনো আমল আমরা করতে পারি, যে কোনো দরুদ শরীফ পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হলো সবচেয়ে ছোট একটি দরুদ। এই দরুদ আমরা বেশি বেশি পাঠ করতে পারি। তারপরে এমন একটি আমলের কথা আপনাদের সামনে আমি বলবো, যে আমলটি করতে পারলে আল্লাহ তাআলা সাগরের ফেনা পরিমাণ গুনাহ ও যদি বান্দার থাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন সেই আমলটি সম্পর্কে আমরা জানি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন সকালে এই দোয়াটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাবারক তাআলা তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যেই দোয়াটি জুমার দিন সকালবেলা 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও মাফ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন ওই দোয়াটি কি আমরা একটু জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সেটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি জুমার দিন সকালবেলা 3 বার পাঠ করতে পারলে আল্লাহ তাবারক তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু 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 আল্লাহু